ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পেছনে ছিল আমেরিকা ও ইসরায়েলের দীর্ঘদিনের সূক্ষ্ম গোয়েন্দা পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। খামেনিকে হত্যা করতে কয়েক বছর ধরে তার এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের ওপর নজরদারি চালিয়েছে আমেরিকা, ইসরায়েল। ব্রিটেনের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আধ ডজনেরও বেশি বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইরানে হামলা শুরুর পরপরই কিভাবে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে খামেনি হত্যার অভিযান সফল করেছে তার বিস্তারিত তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পাস্তর স্ট্রিটের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে ইসরায়েলি গোয়েন্দাদের নিয়ন্ত্রণে ছিল। এই ক্যামেরাগুলোর মাধ্যমেই খামেনির কার্যালয়ে কর্মকর্তাদের আসা যাওয়া পর্যবেক্ষণ করা হতো। এমনকি হামলার সময় খামেনির নিরাপত্তা দলের মোবাইল ফোন নেটওয়ার্কও অচল করে দেওয়া হয়েছিল, যাতে তারা কোনো সতর্কবার্তা না পায়। উন্নত কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগোরিদমের মাধ্যমে খামেনির নিরাপত্তারক্ষীদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। তাদের কার বাড়ি কোথায়, কখন ডিউটিতে আসেন এবং কার গাড়িতে করে খামেনিকে নিয়ে যাওয়া হয়, এসব তথ্য গোয়েন্দাদের জানা ছিল। খামেনি কখন ঘুমান, কখন খান এবং কখন বৈঠক করেন, এসব তথ্যও ছিল তাদের হাতে। আমেরিকার এমন একজন চর ছিল যিনি নিশ্চিত করেন শনিবার সকালে খামেনি একটি বড় বৈঠক করবেন। এই তথ্যের উপর ভিত্তি করেই হামলার সময় চূড়ান্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত হয়েছে বিশেষ ধরনের স্প্যারো ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো 1000 কিলোমিটার দূর থেকেও খাবার টেবিলের মতো ছোট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এছাড়া আমেরিকান সাইবার হামলার মাধ্যমে ইরানের রাডার ও যোগাযোগ ব্যবস্থাকে আগেভাগেই অকেজো করে দেওয়া হয়েছিল। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বোঝার আগেই হামলা সম্পন্ন হয়। ওমানের মধ্যস্থতায় আমেরিকার সাথে ইরানের পরমাণু আলোচনার মধ্যেই এই হামলা চালানো হয়। ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল মনে করেছে, আলোচনার চেয়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে একেবারে সরিয়ে দেয়াই তাদের জন্য বেশি কার্যকর হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।